দ্বিতীয় রুকন তাওয়াফ। তাওয়াফ হল কাবা ঘরের চারপাশে ৭ বার ঘোরা। এর ৭টি শর্ত। সেগুলো হচ্ছে: ১. তাওয়াফ শুরু করার নিয়ত করা। ২. ছোট বড় সব ধরনের অপবিত্রতা থেকে পবিত্র থাকা। ৩. সতর ঢেকে রাখা, যেহেতু তাওয়াফ সালাতের মতোই। ৪. মসজিদের ভিতর দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করা, যদিও বাইতুল্লাহ থেকে দূর দিয়ে হয়। ৫. তাওয়াফের সময় বাইতুল্লাহ যেন তাওয়াফকারীর বাম দিকে থাকে। ৬. তাওয়াফে ৭টি চক্কর দেওয়া। ৭. ধারাবাহিকভাবে ও বিরতিহীন তাওয়াফ করা। ব্যতীত বিলম্ব করবে না। তাওয়াফের সুন্নাতসমূহ: ১. রমল করা। পুরুষদের জন্য তাওয়াফে কুদুম তথা আগমনী তাওয়াফের প্রথম ৩ চক্করে রমল করা সুন্নাত। রমল হল তাওয়াফের সময় দ্রুত পদে চলা। নারীরা রমল করবে না। ইমাম মুসলিম ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ থেকে প্রথম ৩ চক্কর রমল করেছেন এবং বাকি ৪ বার স্বাভাবিক হেঁটেছেন। ২. ইয়তিবা করা। তাওয়াফে কুদুমের সময় ইয়তিবা করা। ইয়তিবা হল ডান বগলের নিচে চাদর রেখে ডান কাঁধ উন্মুক্ত রাখা। এটা শুধু পুরুষের জন্য প্রযোজ্য, নারীদের জন্য নয়। ৭ বার তাওয়াফের পুরো সময় ইয়তিবা করবে। ৩. হাজরে আসওয়াদ চুম্বন। তাওয়াফ শুরু করার সময় ও সম্ভব হলে প্রতি চক্করে হাজরে আসওয়াদ চুম্বন করা। সম্ভব হলে রুকনে ইয়ামানি স্পর্শ করা। ৪. প্রথম চক্কর তাওয়াফ শুরু করার সময় এদেয়া পড়া। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আয়াব থেকে রক্ষা করুন গে। সূরা আল বাকারা আয়াত 201। ৬. তাওয়াফের সময় মুলতাইমে দোয়া করা। আর মুলতাইম হল হাজরে আসওয়াদ ও বাইতুল্লাহর দরজার মধ্যবর্তী জায়গা। ৭. তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে দুরাকায়েত সালাত আদায় করবে। এ সময় মাকামে ইব্রাহিম তার ও কাবার মাঝখানে রেখে এর পিছনে ২ রাকায়েত সালাত আদায় করবে। প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে সূরা আল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে সূরা আহাদ তথা কুল হুয়াল্লাহু আহাদ পড়বে। ৮. এ দুরাকাত সালাত শেষে জময়মের পানি পান করবে। ৯. সাই করার আগে হাজরে আসওয়াদের কাছে গিয়ে তা স্পর্শ করবে।